وأتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 14 ফেব্রুয়ারি 2021 দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত তিতা হাজরা কবির বাজার বেগমগঞ্জ নোয়াখালী আজকের পবিত্র বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মোতাওয়াল্লি সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ মৌলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ সাহেব, উপস্থিত হাজরাতে ওলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে কথা হয়েছে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। বিশেষ করে হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব হুজুর কথা বলেছেন। হুজুর আমার সরাসরি উস্তাদ, আমি হুজুরের কাছে সরাসরি পড়ার সৌভাগ্য আমার হয়েছে। মীর ওয়ারিশপুর মাদ্রাসা, আমাদের হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব হুজুর আমার উস্তাদ। আল্লাহ তাআলা বড়দের, আমাদের উস্তাদদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার হায়াত দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই 3 আয়াতের আলোকে অল্প সময় আপনাদের সামনে কিছু সময় কথা হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মেরে ভাইও, প্রত্যেকেরই জীবনের একটা উদ্দেশ্য বানায়।
মানুষ তার জীবনের একটা লক্ষ্য ঠিক করে। আমরা ছোটবেলায় পড়ছি এইম অফ লাইফ, জীবনের লক্ষ্য কি, তোমার জীবনের উদ্দেশ্য কি। আমাদের প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য ঠিক করা উচিত। আমার জীবনের উদ্দেশ্য যেন হয় আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায়। বলেন আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায়, এটা হবে জিন্দেগির উদ্দেশ্য। আমার নামাজের উদ্দেশ্য তো একটাই, রোজার উদ্দেশ্য তো একটাই, হজের উদ্দেশ্য তো একটাই। এমন যেন হয় আমার মসজিদে যাওয়ার উদ্দেশ্য যেটা হয়, আমার বাজারে যাওয়ার উদ্দেশ্য যেন সেটা হয়। আমার মসজিদে যাওয়া আল্লাহ তাআলার জন্য, আমার বাজারে যাওয়া সেটাও আল্লাহ তাআলার জন্যই। আমাদের হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর করে বলেন, তিনি বলেন যে শাদি করো তো আল্লাহকে নিয়ে করো, বাচ্চা জন্ম তো আল্লাহ তাআলাকে নিয়ে জন্ম। বলে বিয়ে করো তো সেটাও আল্লাহর জন্যই বিয়ে করো, আর বাচ্চা জন্ম তো সেটাও আল্লাহ তাআলার জন্যই বাচ্চা জন্ম। এজন্য শেখ সাদি রাহমাহুল্লাহ তাআলা বড় সুন্দর বলেছেন, খামোশি বরায়ে তু বাসম, সখুন বরায়ে তু গুয়াম, ওয়াতন বরায়ে তু জুয়াম, সফর বরায়ে তু গিরাম। তিনি বলেন যে হ্যাঁ, আমি তো কথা বলি তো আল্লাহ তাআলার জন্যই কথা বলি, আর আমি যখন চুপ থাকি তো আমি আল্লাহ তাআলার জন্যই চুপ থাকি। আমি যখন ঘরে ফিরি তো আল্লাহ তাআলার জন্যই ঘরে ফিরি, আর আমি যখন সফরে বের হই তো আমি আল্লাহ তাআলার জন্যই সফরে বের হই। আমার জীবনের আমার ভালোবাসা যেন হয় আল্লাহর জন্য, আর আমার দুশ্মনীও হয় যেন আল্লাহর জন্য। আমার জীবনের কাউকে কিছু দেওয়া সেটাও আল্লাহর জন্য, আর কাউকে কিছু না দেওয়া তো সেটাও আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে, আর কারোর সাথে দুশ্মনী পোষণ করে তো আল্লাহর জন্যই দুশ্মনী পোষণ করে। কাউকে কিছু দেয় তো সেটা আল্লাহর জন্যই দেয়, আর কাউকে বাধা দেয় তো সেটা আল্লাহর জন্যই বাধা দেয়। যদিও রাসূল এখানে 4টা বস্তু বলেছেন, লেকিন এটা হলো এ হাদিস যেন দ্বীনের 4 ভাগের 1 ভাগ। এই হাদিসের মধ্যে রাসূল যদিও 4টা বলেছেন, মূলত এই 4টার ভিতরে দ্বীনের সব কিছু ঢুকানো আছে। আমার জীবনের মেয়ার যেন হয়, আমার জীবনের উদ্দেশ্য যেন হয়, আমার জীবনের মাপকাঠি যেন হয় কথার উপরে যে আল্লাহ তাআলা আমার উপর রাজি কিনা। বলেন আল্লাহ তাআলা আমার উপর রাজি কিনা। এক বিখ্যাত বুজুর্গ মুহাদ্দিস ছিলেন ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা, তার একটা কিতাব আছে আল খুশু ফিস সালাহ, খুশু ফিস সালাহ। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ লিখছেন, বিখ্যাত তাবিঈ আতা ইবনে আবি রাবাহ, আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, ইযা উরিদু আন আনজুরা ইলা শাই, যখন আমি কোনো বস্তুর দিকে তাকাতে চাই, আমি যখন কোনো বস্তু দেখতে চাই, তো আতাফাক্কার, আমি একটু ভাবি, 1 সেকেন্ড আমি কল্পনা করি আমার এই দেখাতে আমার রব রাজি কিনা। তিনি বলেন যে আমি যখন কোনো কিছু ধরতে চাই, ওইদা উরিদু আন আবতিশা শাইআ, আমি যখন কোনো কিছু ধরতে চাই তখন আমি ভাবি যে আমার রব এতে রাজি কিনা। আমি যখন কোনো কিছু শুনি তো আমি ভাবতে থাকি আমার রব এতে রাজি কিনা। আমি যখন চলি তো আমি ভাবি আমার রব এতে রাজি কিনা। মেরে ভাইও, আমি যদি আমার রবের উপর রাজি হয়ে যাই, আমার রব বলেন তুমি যদি আমাকে নিয়ে রাজি হও তা আমি কোটি কোটি বছর তোমাকে নিয়ে রাজি হয়ে যাব। এজন্য সাহাবাদের সিফাত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর এরপরে এটা শুধু সাহাবাদের জন্য খাস নয়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই বিধান রেখে দিয়েছেন, ওমান ইত্তাবাহুম বিইহসান, ওমান ইত্তাবাহুম বিইহসান, যারা ইহসানের সাথে সাহাবীদের ইত্তেবা করবে ওদের উপরও আমি রাজি হয়ে যাব। السابقون الأولون من المهاجرين والأنصار رضي الله عنهم ورضوا عنه ومن اتبعهم بإحسان। হাফিজ সাহেব কই, আমার ছেলে কই,
আর যারা সাহাবাদের ইত্তেবা করবে ইহসানের সাথে, তো আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমি যদি একটুখানি রাজি হয়ে যাই, একটু, রিদওয়ান শব্দটা নাকেরা লিতাকলিল, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আমি যদি একটু রাজি হয়ে যাই, আকবার মিন নাঈমিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা তোমার দুনিয়া আর আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত। বলেন আল্লাহ তাআলা রাজি হয়ে যাওয়া, বলেন দুনিয়া আর আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত। এজন্য জান্নাতের ফয়সালা হওয়ার পরে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটা এলান শোনাবেন। রিদওয়ান একটা এলান করো, খুলদুন লা মাউত ওয়া রিদওয়ানুন ওয়ালা সাখাত। যাও, চিরস্থায়ী, আর কখনো মওত আসবে না, আর আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কখনো নারাজ হব না। বলে এই পুরস্কারটা হবে জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। যেদিন বলবে যাও, আর কখনো তোমাদেরকে বের করব না, আর আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ, যদি কেউ পারেন, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে এদের পিঠে হাত দিয়ে বসিয়ে দেন অল্প সময়ের জন্য, আল্লাহ যেন এদেরকেও তৌফিক দিয়ে দেয়। অল্প সময় কথা হবে, অল্প সময়, আপনারা একটু আগে এসে ওনাদেরকে একটু জায়গা দিয়ে দেন, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা একটু ওনাদেরকে জন্য প্রশস্ত করে দেন, আল্লাহ তাআলা আপনাদের দিলগুলোকে প্রশস্ত করে দেন। এই আয়াতের মধ্যে লিখছে, মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন, আপনি যখন বাসের সিটে বসা, আপনি আপনার সিটে বসা, এই মুহূর্তে এখানে আরেকজন তো অবশ্যই বসবে, জায়গাও আছে, আপনি যদি তার জন্য একটু নেড়ে চেড়ে বসেন, জি প্লিজ বসেন, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন আমি তোমার দিল প্রশস্ত করে দিলাম, যাও। কি, যেহেতু কোরআনে কারীমের নির্দেশ এটা, তাফাসসাহু ইয়াফসাহিল কি ইযা কিলা লাকুম ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন তোমাদেরকে বলা হয় মজলিসকে একটু প্রশস্ত করে দাও, তোমরা প্রশস্ত করে দাও, আল্লাহ তাআলা তোমাদের দিল প্রশস্ত করে দিবেন। কি ভাই, বিমানে বসছেন তো, আপনার সাইডম্যান এসে বসবে, আপনি বলবেন জি প্লিজ, এক শব্দ বলবেন, আল্লাহ তাআলা দিল প্রশস্ত করে দিবেন। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক জায়গা হয়ে গেছে, আসেন, আরো আসেন, সবাই একটু আসেন, ফাঁকে ফাঁকে অনেক জায়গা আছে। তাইলে আমার জিন্দেগির উদ্দেশ্য কি হয় বলেন? আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, বলেন এই কথাগুলো মস্ক হয়েছে তো অনেক দিন হয়েছে না, ভুল হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ মেরে ভাইও, আপনি মানেন আর না মানেন, আপনি আপনার গতি ঠিক করেন আর না করেন, ইলা রাব্বিকা মুনতাহাহা, আপনার গতি আপনার রব ঠিক করে দিয়েছে, আমি তোমার শেষ ঠিকানা। বলেন আমি তোমার কি শেষ ঠিকানা? ইলা রাব্বিকা মুনতাহাহা, বলেন, পড়েন, অর্থ কি? আমি তোমার শেষ ঠিকানা। সুম্মা ইলাইনা তুরজাউন, যাবে কোথায়? শেষ তক আমার কাছেই আসবে। সুম্মা ইলাইনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাচ্ছ কোন দিকে? শেষ তক তো তুমি আমার কাছেই আসবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি আমার কাছেই আসবে। হ্যাঁ, যদি শুধু যাওয়ার শেষ কথা হইতো, শুধু যাওয়া শেষ কথা হইতো তো তার কোনো কথা ছিল না, লেকিন ওখানে যাওয়া তো দুই হালত, একটা হলো বন্ধুর কাছে যাওয়া, আর হলো আসামি জজের কাছে যাওয়া। কয়টা হালত বলেন? কি বলেন? আচ্ছা, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, তার একজন বন্ধু থাকে আমেরিকায়, তিনি বন্ধুকে ফোন করে আমি আমেরিকা আসছি, তুমি থাকবা। এখন ওই বন্ধু কেমন খুশি? সবাইকে বলে সেনাবাহিনীর প্রধান আসবে, কি কেমন খুশি? আর ওই বন্ধু দেশে আসছে, এবার সেনাবাহিনীর প্রধান যদি তাকে ফোন করে দেশে আসছো তো আমার অফিসে ঘুরে যেও, চা খেয়ে যেও, এখন এই বন্ধুটা কেমন খুশি? পুরো গ্রামে বলে বেড়া সেনাপ্রধান আমাকে ফোন করেছে।
একটা দামি গাড়ি নেয়, দামি জামা কাপড় তো আমেরিকা থেকে নিয়ে এসছে, বিবির জন্য দামি গহনা নেয়, সেনাপ্রধানের বাসভবনে চা খেতে যাবে, তাহলে বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করছে। আর যদি টেকনাফে এক কি মাফিয়া ডন ধরা পড়ে, আর সেনাবাহিনী প্রধান বলতেছে ওকে ধরে নিয়ে আমার কাছে আনো, এখন ওই মাফিয়া ডনের এবারের কি অবস্থা বুঝে নাই তো? মানুষ তো একজনেই, একজনের কাছে দেখা করতেছে বন্ধু, আরেকজনের কাছে দেখা করতেছে ডাকাত। এই জন্য দেখা করা কিন্তু নিশ্চিত, আল্লাহ তাআলার সাথে দেখা হওয়া নিশ্চিত। কি বলছি বলেন, মুখস্থ করেন। আল্লাহ তাআলার সাথে দেখা হওয়া কি বলেন নিশ্চিত। লেকিন দেখা হওয়া দুই দেখা, একটা হলো বন্ধু বন্ধুর সাথে দেখা, আর হলো আসামি আহকামুল হাকিমিনের সাথে দেখা। কয় দেখা বলেন? এই দেখেন আল্লাহ তাআলা এখানে আমার ভাইয়ের ফুত তো মাশাআল্লাহ হাফেজ হয়ে গেছে, আমি তো হাফেজ হইতে পারলাম না। দেখেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায় না, বলেন এমন মানুষ আছে কিনা বলেন? সাক্ষাৎ তো হবে, বুঝে না? সাক্ষাৎ হবে তো হবে, বলেন সবাই সাক্ষাৎ হবে, অবশ্যই হবে। আল্লাহ তাআলার সাথে কি সাক্ষাৎ হবে? একদল আছে যারা সাক্ষাৎ চায়, আরেক দল আছে সাক্ষাৎ চায় না। আমরা কোন দল? জেনে বলেন। আমরা আশা করি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, রব্বুল আলামিন বলেন যারা আমার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী না, যারা আমার সাথে সাক্ষাৎ করতে আশাবাদী না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়েই তারা সন্তুষ্ট, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়েই তারা সন্তুষ্ট, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া নিয়েই তারা নিশ্চিত এক জীবনে আছে। আছে না নাই বলেন? দুনিয়া নিয়েই তারা সন্তুষ্ট এবং দুনিয়া নিয়ে তারা ইতমিনানের সাথে আছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, রব্বুল আলামিন বলেন এবং এরা যারা আমার আয়াত থেকে গাফেল, আমার কোরআন থেকে গাফেল, আমার কোরআন থেকে কি? আমার নিশানিয়া থেকে গাফেল, আমার কুদরতের চিহ্নগুলো থেকে এরা গাফেল। এদের শরীরে আমি যে কুদরতের চিহ্ন লাগিয়েছি এখান থেকে এরা গাফেল। এক সময় এদের দাড়ি ছিল না, দাড়ি হয়ে গেছে, এটা যে আমার কুদরত এরা বুঝে না। এক সময় দাড়ি কাঁচা ছিল, পেকে গেছে, এটা যে আমার কুদরত এরা বুঝে না। এক সময় দাঁত ছিল, তো দাঁত এখন নড়বড় হয়ে গেছে, এটা যে আমার কুদরত এরা বুঝে না। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং আমার আয়াত থেকে এরা গাফেল। উলাইকা মাওয়াহুমুন নার, রব্বুল আলামিন বলেন এদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। তাহলে দুনিয়ার কোনো ইহুদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ চায় না, দুনিয়ার কোনো নাসারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ কামনা করে না, দুনিয়ার কোনো হিন্দু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ কামনা করে না, দুনিয়ার কোনো নাস্তিক আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ কামনা করে না, দুনিয়ার ফাসিক আর ফুজ্জারগুলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ কামনা করে না। এদের ঠিকানা রব্বুল আলামিন বলেন উলাইকা মাওয়াহুমুন নার, যারা আমার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী না এদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। তাহলে সাক্ষাৎ কি নিশ্চিত বিষয় না অনিশ্চিত বিষয়? নিশ্চিত বিষয়। তাহলে চাইলে ঠিকানা জান্নাত, না চাইলে ঠিকানা জাহান্নাম। আজীব না? সাক্ষাৎ কি বিষয়? জোরে করেন। নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। তাহলে বন্ধু হিসাবে সাক্ষাৎ করব না দুশমন হিসাবে সাক্ষাৎ করব? সুবহানাল্লাহ। এজন্যই জিন্দেগীর গতি ঠিক করা, জিন্দেগীর উদ্দেশ্য আল্লাহকে বানানো। জিন্দেগীর উদ্দেশ্য কাকে বানানো? আল্লাহকে বানানো। এবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার
ফি জান্নাতিন নাঈম। আর যারা জীবনের গতি ঠিক করে ঈমান আমল বানাবা, আমার সাথে সাক্ষাতের আশাবাদী হবা, আর ঈমান আর আমল বানাবা, কথা দিলাম তোমাদেরকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তো? কি বন্ধু হিসাবে না দুশমন হিসাবে? বন্ধু হিসাবে না দুশমন হিসাবে? এবার শুনেন, নামাজের গতি যার যেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, বলেন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মুখস্থ হয়েছে সবার? মুখস্থ করেন। তো ঠেলা গাড়ি করে ঢাকা যেতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, কি সাইকেলে করি? হাঁটি গেলে? জোরে কয় না। আর ফাজারত করে গেলে কয়েক ঘন্টা। তাহলে মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। এখন গতি কি ওখানে গিয়ে ঠিক করবেন না এখান থেকে বানাবেন? এবার বলেন, আলা তাউলে কিয়ামিকা ফিস সালাহ। নামাজে তোমার লম্বাই যত দূর হবে, নামাজ তোমার যত লম্বা হবে, হাসরের ময়দানের কিয়াম তত ছোট হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ যার যত লম্বা হবে, বলেন, হাসরের ময়দানের তোল তার তত ছোট হবে। হাসরের ময়দানের লম্বাই তার তত কি হবে বলেন? এখন আমাদের নামাজের হালত কি? হ্যাঁ, দৌড়ে। কে করতেছে? নামাজে দৌড়ে দৌড়ে। কেন নামাজে এত দৌড়ে জানেন? মূল বিষয় হলো কলিজা ভালোবাসা শূন্য হয়ে গেছে, এই জন্য। বলেন, আফওয়ান, আপনি আমাকে মাফ করবেন। যাত্রাবাড়ি এক মসজিদে আমার বয়ান, আসর থেকে মাগরিব। আমি তখন নামাজ 4:30 জামাত, আমি গিয়ে উঠছি তখন 4:33 বাজে। পুরো মসজিদ আমার জন্য অপেক্ষা করছে, মেহমান যেতেছি অপেক্ষা করতেছে। ইমাম সাহেব আমাকে রিসিভ করলেন। ইমাম সাহেবের মুখে পান, খুব খাচ্ছেন। তিনি আমাকে রিসিভ করে মসজিদে নিয়ে গেলেন, সোজা মেহরাবের পেছনে, ইমাম সাহেবের পেছনে প্রথম সফে আমাকে দাঁড়া করালেন। ইমাম সাহেব আল্লাহর বান্দা সফে গিয়ে বলে দিলেন আল্লাহু আকবার। পানকুলি করেন নাই, আলহামদুলিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন। আপনি পান মুখে রেখে এতগুলো মানুষের নামাজ পড়িয়ে দিলেন। আপনি না মাসালা জানেন, বুটের দানা বরাবর মুখে কিছু রেখে নামাজ পড়া মাকরুহ। আপনি পুরো একটা পান মুখে রেখে আপনি নামাজ পড়িয়ে দিলেন। একটা পানের চেয়ে আপনার নামাজ কম দামি হয়ে গেল। আরে আমি আমাদের তাওহীদ ভাই চাইয়াই রইলাম, তামাশা তার চাইয়াই রইলাম। কি লাকসাম এক মাহফিলে গেছি, এক ভদ্রলোক আমার পাশে বসা, উনি বসে বসে পান খাচ্ছেন। মাগরিব নামাজ দাঁড়িয়ে গেলেন উনি আমার সাথে। এটা কি আপনারা তো বুঝাইতে পারলেন না। আপনাদের কাছে তো মনে হয় এটা একটা নর্মাল বিষয় আর কি। হ্যাঁ হ্যাঁ,
এটা এক নর্মাল বিষয় না? আচ্ছা, মালিক তখন কি করতেছিল? মালিক তখন কি করতেছিল? মালিক যদি হালিম না হইতেন, জমিনকে বলতেন ফেটে যা, ওটা ধসা দে, ও আমার সাথে তামাশা করছে, তামাশা। ও আমার সাথে কি করছে বলেন? ও আমার সাথে তামাশা করতেছে, রংবাজি করতেছে আমার সাথে। পৃথিবীর কোন বাদশার সামনে তুমি পান খাবা? জোরে কোন? দুনিয়ার কোন জজ কোর্টে উঠলে, আসামির কাঠ গড়ে উঠলে তুমি পান খাবা? আমি তো 24 ঘন্টার জিন্দেগি আমার রবের সামনেই আছি, আর সেখানে নামাজের ভিতরে আবার নামাজটা সালামটা ফিরাইয়া 1 মিনিট দেরি হয় না, আবার পান। আছে না নাই বলেন? এটা কি করছে উম্মতে মুসলিমা? কি করছে? কেন নামাজকে নিয়ে এত প্রহসন? নামাজ না জুইলাতিস সালাহ কুররাতু আইনি, নামাজ না রাসূল বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডক, নামাজ না রাসূল বলেছেন মেরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ। রাসূল না বলেছেন ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামাল আবদু ফিস সালাহ, বান্দা যতক্ষণ নামাজে থাকে আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়েই থাকে। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে। আজকে আমাদের নামাজ এই পরিমাণ অসুন্দর হলো কেন? অসংখ্য জায়গায় ইমামের পেছনে আমরা সফরে নামাজ পড়ি, একবার তাসবিহ শেষ করা যায় না। আমি বলি তোমার যদি এত ব্যস্ততাই হয় তো ইমাম হও কেন? আর ইমাম যেহেতু হয়েই গেলে তো এত ব্যস্ত হইলে কেন? বুঝেন না কথা? আবার দেখবেন অনেক জায়গায় ইমাম দাড়ি কাটা ইমাম, দাড়ি কাটা আছে না নাই? আমি বলি তুমি যদি ইমামতি করতে হয় দাড়ি কাটলে কেন? আর দাড়ি কাটতেই হয় তো ইমাম হইতে বলেছে কে তোমাকে? কি ভাই? আচ্ছা, আজ থেকে 10 বছর আগে কোন ইমাম ছবি দেখে এমন কোন ইমাম আমাদের দেশে কেউ কল্পনা করত? হ্যাঁ, কোন ইমাম সমুনে যায় সিনেমা দেখে ওই ইমাম কি ইমাম রাখবে এবং কেউ কল্পনা করত? এখন বড় মোবাইলের মধ্যে কি ছবি আছে কিনা? কয়টা আছে? হ্যাঁ, কোন দেশের ছবি আছে এর মধ্যে? সারা দুনিয়া। তো এটা পকেটে লই আপনি জুমা কেমনে পড়ান? কথা কোন? আপনি এটা দেখতে 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 ওয়াজে কেমনে উঠছেন? কোন না আল্লাহ। আপনি নুরানি মুআল্লিম সাহেব, আপনার এত বড় মোবাইলটার দরকার কি? আপনার মাদ্রাসা উস্তাদদের বড় মোবাইল আছে নি, কেন ওয়াজ করতে হবে না? আর রাখতো না। কোন দিকে যাইতেছি আমরা? আযাব মাথার উপরে এসে গেছে। আযাব কোথায় এসে গেছে? মাথার উপরে এসে গেছে। এজন্য জীবনের গতি ঠিক করেন, গতি ঠিক করেন। আপনার কাছে বড় মোবাইল আছে, আপনি ভাইবেন না উম্মত আপনাকে অনেক ভালোবাসে। উম্মত যে আমাদেরকে ঝাঁটাফিটা করে না, এই জন্য শুকর আদায় করেন। রাগ করতেছেন? মুচি বড় মোবাইল ইউজ করে, মুচিয়ে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, আর আপনি এক আলেমে দ্বীন, আপনিও বড় মোবাইল ইউজ করছেন। আপনার শরম আসে না? আমি জানি আমার ওলামা একরাম বলবেন হুজুর এই ব্যাপক মাঠে এটা না বললে ভালো ছিল।
এটা বলবে। আমি বললে আপনার কাছে শরম লাগে, আপনি ইউজ করতে শরম লাগে না? বাস্তব না বাস্তব? আপনি বলবেন আপনার ইমুর প্রয়োজন, আপনার এটা প্রয়োজন, হোয়াটসঅ্যাপ প্রয়োজন, এটা প্রয়োজন, ওটা প্রয়োজন। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, জরুরত কদ্দুর এটা রব খুব ভালো বোঝে, বলে না? জরুরতের সময় তো শুয়োরের গোশত, কুত্তার গোশত হালাল হয়, জরুরতের কারণে কুত্তার গোশত কি হয় বলেন? শুয়োর কখনো হালাল হয় না, কিন্তু কুত্তা হালাল হয়। শুয়োর নাজিসুল আইনে হওয়ার কারণে হালাল হয় না, কিন্তু গাধা হালাল হয়। হালাতে তেরারিতে গাধা কি হয়? হালাল হয়। কদ্দুর হালাল। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, যদ্দুর খেলে পরে তোমার জান বাঁচবে এদ্দুর হালাল। আমি বুঝাইতে পারি নাই। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাকওয়া তোমার চোখের সামনে রাখো, তাকওয়াকে কানের সামনে তুলে ধরো, তাকওয়াকে কলিজার সামনে তুলে ধরো। তাকওয়াকে তুমি আর তোমার গুনাহের মধ্যে পর্দা বানাও, পর্দা বানাও। তাকওয়া যদি হিমালয়ের মতো হয়, গুনাহ যেন হিমালয়ের ওপারে আর তুমি এপারে, কোনোই ক্ষতির সম্ভাবনা নাই। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। একজন সাহাবী হযরত আউফ ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা, আউফ ইবনে সালিম কি নাম? আউফ ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা, ইনার ছেলে গুম হয়ে গেছে, গুম হয়ে গেছে। ইনার ছেলেকে দুশমন উঠিয়ে নিয়ে গেছে, কোথায় নিচে কেউ জানে না। হযরত আউফ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে গুম হয়ে গেছে, তাকে কোথায় নিয়ে গেছে কেউ জানি না। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকিল্লাহ, যাও আল্লাহকে ভয় করো। আর কি? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর যাও আল্লাহর উপরে ভরসা করো। আমরা মনে করতাম এটা একটা কথার কথা, আর কি আমরা মনে করতাম কি? সাহাবী 3 নাম্বার বললেন, বেশি বেশি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়বা। সাহাবী ঘরে গেলেন, বিবিকে বললেন, রাসূলকে বলেছি, রাসূল তো আমাকে এই তাবিজ দিয়েছে, 3টা তাবিজ। আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর ভরসা করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়া। সুবহানাল্লাহ। সাহাবী ঘরে গেলেন। আচ্ছা, সাহাবী তো সাহাবী, তাকওয়া কেমন? সুবহানাল্লাহ। সাহাবী তো সাহাবী, তাওয়াক্কুল কেমন? আর এর পাশাপাশি পড়তেছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেতে না যেতে 3-4 দিন পরে এক রাতে হঠাৎ কে যেন দরজা খটখট করলো, আব্বা। সাহাবী দরজা খুললেন, দেখলেন ছেলে দাঁড়িয়ে। বিবি ভিতর থেকে বললেন, কে এটা? আমার ছেলে মনে হয়। দুজনে দেখলেন ছেলে তো দরজার সামনে দাঁড়িয়ে, আর পেছনে অনেকগুলো ঘোড়া আর উট। সুবহানাল্লাহ। সাহাবী তো সাহাবী, ছেলেকে জিজ্ঞেস করলেন না কিভাবে আসছে, এটা জিজ্ঞাসা করলেন না, বললেন আগে বলো এগুলো কি? আব্বা, আজকে মাগরিবের পরে দুশমন আমাকে যেই কামরা আটকে রাখে, ওই কামরার সামনে পাহারাদার লাগাইছে, পাহারাদার। হঠাৎ রাতে এত প্রচন্ড ঠান্ডা শুরু হয়ে গেছে, পাহারাদাররা পালিয়ে গেছে, গিয়ে এক ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই ঘরে যাওয়ার পরে এই পরিমাণ ঘুম আল্লাহ তাআলা পাহারাদারকে চাপায়া দিল, তাদের নাকের আওয়াজ আমি শুনতেছিলাম। আমি রাতের অন্ধকারে ধীরে ধীরে বের হয়ে গেলাম, বের হয়ে রাস্তায় চলে আসলাম, মদিনায়ে তয়্যবার দিকে পাড়ি দিলাম। দুশমনের
কাফেরদের যত উট আর ঘোড়া মাঠে ময়দানে ছিল সব আমার সাথে রওনা দিল। সাহাবী বললেন, আসো ঘরে আসো, সকালে রাসূলের দরবারে গিয়ে আগে এগুলো সুরাহা হবে। সকালবেলা রাসূল সাহাবী ছেলেকে নিয়ে রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ও তো হাজির। তাবিজ কি দিছিল? কি? তাকওয়া, তাওয়াক্কুল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, তাকওয়া, তাওয়াক্কুল, লা হাওলা ওয়ালা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো এসে গেছে, এটা আমার বক্তব্য নয়, ও আসছে ভালো। এতগুলো উট ঘোড়া আমরা কি করব? এগুলোর মাসআলা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আশ্চর্য কথা শুনেন, এক বাক্যে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, তুলতে পেয়ে গেছি আয়াতটা। আমি কোনো হাফেজ না, আমি খুললাম, আয়াতটা পেয়ে গেলাম। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়া আর এই উটের কি হবে? এগুলো আমাদের জন্য জায়েজ কিনা আগে সেটা বলেন। এগুলো যে ওর সাথে চলে আসলো, রাসূল অপেক্ষা করছেন জিবরিল কি বলে দেখি। আমরা হলে কিতাম, আরে ফট করে একটা জবাব দিয়ে দিতাম। কি বেশি মত গেলে কেতাম, আর যাও দিয়ে আইও, ফিরে আইও। আর আমি সহজে আর যাও খাই এলাও। রাসূল বললেন, দেখি জিবরিল কি নিয়ে আসে। জিবরিল আয়াত নিয়ে আসলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবা, আল্লাহ তাআলা হার মুসিবতে তার জন্য রাস্তা খুলে দিবে। কি এই মুহূর্তে বাংলাদেশে আমাদের জন্য কি পরিমাণ ভয়ের কারণ। মুফতি জসিমউদ্দিন সাহেবকে কারা আহত করে, এভাবে আহত করে দিল। গত পরশু আরেকজন আলেম দ্বীনকে কারা আহত করলো। আজকে আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কারা আহত করলো। কোন অশনি সংকেত। কথা ঠিক না ঠিক বলেন? কি বিষয়টা কি? এক সপ্তাহে 3টা ঘটনা ঘটে গেল, কোন অশনি সংকেত। কথা ঠিক না? এখন আমাদের জন্য কি করণীয়? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমরা যদি তাকওয়া ইখতিয়ার করি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে রুখতে পারবে না। আমরা যদি তাকওয়া থেকে হারিয়ে যাই, আমাদের আর দুনিয়াতে থাকার জন্য অধিকার আর নাই। কি জিবরিল এসে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিবে। 2 নাম্বার, ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যেখানে তার কল্পনাও হয় না।